পাক পরদেগার। মালিক গো, আপনার নামে এবং রসুলের নামে দরুদ পাঠ করেছি মালিক, আপনি আমাদের এই দোয়া এবং মাহফিল কবুল করে আনিন মালিক। আল্লাহ হে মালিক, আপনি তো দেখতেছেন মালিক, এখানে অনেকেই আপনার দরবারে হাত উঠেছে মালিক। কার মনে কি বাসনা আমি কিছুই জানি না মালিক। এই হুজুর, জানেন না মানে আপনার না কই আনলাম আমার চতুর্থ বিয়ার জন্য দোয়া করবেন। মালিক গো, এই দরবারে অনেকে হাত উঠাইছেন, আমার সাথে বসা গরিবুল্লাহ, জনাব গরিবুল্লাহ তার হাতখানা উঠাইছেন গো মালিক। তিনি গরিব বইলা তার বউ ঘরে থাকে না মালিক গো। ইতিমধ্যে তিনটা বউ তার সংসার ছেড়ে চলে গেছে, চতুর্থ বউয়ের জন্য তিনি বাসনা করেছেন। মাহবুব গো, তার চতুর্থ বউ যেন ঘরে আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে আছেন। আপনি তো দেখতেছেন এখানে অনেকে হাত উঠেছে, যার হাতখানা আপনার পছন্দ হয় সেই হাতের উসিলায় গরিবুল্লাহর ঘরে চতুর্থ বউয়ের ব্যবস্থা করিয়া দিয়ে। সাল্লাল্লাহু আলা মাওলানা আহমদ আবান তাবাবিল হামদুল ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এত সংক্ষিপ্ত মুনাজাত দুইটা কথা বাড়ায় বলতে পারলেন না? এত শর্ট মুনাজাতে কি বউ পাবো? মনে হয় তো না। শোনো, আল্লাহ তাআলা অন্তর্যামী, উনি প্রত্যেকের মনে কি আছে সব কিছু উনি জানেন। তোমার মনে যে চতুর্থ বউয়ের বাসনা আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এত ভাইঙ্গা বলার কোনো দরকার নাই। আমার আরেক বাড়িতে মিলাদ আছে, আমেরিকা যাবে সপরিবারে ডলার। আমি তাহলে যাই। হ্যাঁ, কি রে গরিবুল্লাহ, মিলাদ তো শেষ হয়ে গেল, মিষ্টি খাওয়াবি না? আরে রাগ তোর মিষ্টি। যদি আল্লাহ কপালে চতুর্থ বউ রাখে, মানে তোদের চতুর্থ ভাবি যদি ঘরে তুলতে পারি, সেই দিন সবাইকে মিষ্টি মুখ করাবো। আমি তাহলে যাই নাকি? আসেন, ডলার কেমন দেয়? যাই তাইলে। আসেন, সকল সুযোগ সুবিধা তো আপনাদের। দুনিয়া তো সুবিধা পেয়ে গেলেন, আখেরাত তো সুবিধা পাইবেন। এখন আবার ডলার কামাই করতে যাচ্ছেন, যান। কই, কোনো সুযোগও দিলেন না, সুবিধাও তো পাইলাম না, এক পেট খাওয়াইলেন তো না, আর তো বড়াই দিলেন না। আরে আমি সুবিধা দিব কোত্থেকে? আমি নিজে একজন সুবিধা বঞ্চিত মানুষ। আমার ঘরে বউ নাই, আমি বউর জন্য হাহাকার করতেছি। শোনেন হুজুর, বড় জোর আমি আপনার বিয়ার জন্য একটু দোয়া করতে পারি, যাতে আপনি আরেকটা বিয়ে করতে পারেন। টাকা পয়সা দিতে পারবো না এই মুহূর্তে। তাই মিয়া, আমার লেগে দোয়া করবো মানে? আমার কি বিয়ের বয়স আছে? ঘরে আমার বিবাহযোগ্য একটা মেয়ে আছে, তার বিয়ার চিন্তা করি আমি কুল পাই না, আমি বিয়া করি। তোমার মতো আইসা নাকি কাম কইরা খাই? এইটা আপনি আগে কইবেন না হুজুর, তাইলে কি আমি এরকম জামাত বাইন্দা দোয়া করি? হুজুর, আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না। আপনার মেয়েটা যদি আমার কাছে বিয়া দেন, তাহলে কিন্তু সুখী রাখবো। এই, তুই কেমনে চিন্তা করলি তোর নতুন গরিব আর আইসার করে আমার মাইয়া বিয়া দিব? দরকার হয় এতক্ষণ যে দোয়াটা করছি আল্লাহর কাছে তা ফেরত দিব। এই সবাই হাত উঠাও। ই আল্লাহ, এতক্ষণ যে দোয়া করছি মাবুদ, তা আমি ফিরাই নিতেছি। এই গরিবুল্লাহর ঘরে আইসার করে কোনোদিন যার বউ না আসে